যে আমি তন্ত্রের বিষয়ে আলোচনা করা একটু বেশি পছন্দ করি। আমার ডোমেনটা একটু ওইখানেই বেশি ঘোরাফেরা করে। তো এটা এমন একটা সাবজেক্ট যে এটা নিয়ে সত্যি খুব খোলামেলা আলোচনা সবটা করা যায় না, কিন্তু আবার এটাও ঠিক আজকালকার দিনে এই গুরুমুখী বলে সমস্ত সাবজেক্টটাকে যদি প্রচন্ড ঢাকা চাপা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভালোর থেকে অনেক সময় মন্দের প্রচারটা বেশি হয়। দেখবেন ওই একটা অপ্রিয় সত্যি কথা, সেটা হচ্ছে আজকে যারা বিপদে পড়ে একজন জ্যোতিষী বা কোনো তান্ত্রিকের কাছে আসেন তার কথা ছেড়ে দিন, সাধারণ জনমানুষ একটু ফেসবুক যদি ফলো করেন দেখবেন মানুষজনের এই তান্ত্রিক শব্দটার প্রতি একটা অদ্ভুত বিতৃষ্ণা তৈরি হয়েছে। বেশিরভাগ মানুষের ধারণা তন্ত্র মানেই একটা কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু একটা ব্যাপার, নির্ঘাত কিছু একটা ঝাড়ফুঁক টুকটাক করে, কিছু একটা ক্ষতি করে। যদি যারা এই বিভিন্ন সাধু সন্ন্যাসীদের রিলস গুলো দেখবেন সেখানেও দেখবেন তারা ধর্মের মাহাত্ম্য প্রচার করছেন, সেই সঙ্গে একটি কথা বলছেন যে তন্ত্রমন্ত্রের থেকে এর জোর বেশি, হরিনাম করো তার জোর বেশি। তো তার মানে হরিনাম নিয়ে আমার বক্তব্য নয়, আমার বক্তব্য হচ্ছে যে এই তন্ত্রমন্ত্র জিনিসটা, এই শব্দটা উচ্চারণ করে এমন একটা ডোমেনকে নির্দেশ করা হয় যেন এটা খুব ভালো লোকেরা করে না, যারা মূলত একটু খারাপ লোক তারা এই ডোমেনটায় ঘোরাফেরা করে। তো এই বিষয়ে একটা অদ্ভুত ভ্রান্তি যেটা তৈরি হয়েছে, এই ভ্রান্তি কিন্তু আমাদের জন্যই তৈরি হয়েছে। কারণ আমরা মূলত তন্ত্রকে একটা শুধু প্রতিকারের শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছি। শুধু প্রতিকারের জন্য তো তন্ত্রশাস্ত্র সৃষ্টি হয়নি। এই যে সদাশিব তার 5 মুখে তন্ত্রের 5টা আমনায়ের কথা বলেছেন তা তো মূলত মুখ্যের জন্য বলেছেন। ওই যে আগত শিবভক্তেভ্য গতঞ্চ গিরিজা মুখে মতং শ্রী বাসুদেবস্য তস্মাদ আগম উচ্যতে। তো এই যে আগম শাস্ত্র, ওই শিবের মন্ত্রই বলুন, শক্তি মন্ত্রই বলুন, গণপতির মন্ত্রই বলুন আর কৃষ্ণ মন্ত্রই বলুন, সবই ওই হয় শিব পার্বতীকে বলেছেন আগম, আর তা না হলে পার্বতী শিবকে বলেছেন নিগম। যে বৈষ্ণব সম্প্রদায়ের কথা আমরা বলি, মূলত যে মুখ্য চতুর্সম্প্রদায়, এই চতুর্সম্প্রদায়ের মধ্যে বিশিষ্টাদ্বৈতবাদী সম্প্রদায় যে রামানুজাচার্যের সম্প্রদায়, রামানুজাচার্য তার লেখনীতে খুব পরিষ্কার লিখেছেন যে বিষ্ণু পূজা কলিযুগে কলৌ আগম সাম্যতম। বিষ্ণু পূজা কলিযুগে আগম সম্মত পদ্ধতিতে হবে। কলিযুগে ধর্ম করতে গেলে যা করতে হয় তা গোটাটাই তন্ত্র। সেই জন্য এটাকে অসম্মান করার বা এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু তাহলে জনমানসে এইরকম পরিস্থিতি কেন তৈরি হয়েছে, তার কারণ আমাদের ম্যাল প্র্যাকটিস। আমরাই তন্ত্রটাকে শুধুমাত্র এমন একটা জায়গায় নিয়ে গেছি যে আজকে তন্ত্রের মানেই হয়েছে তারাপীঠে গিয়ে বেশ কটা দামি ভালো ব্র্যান্ডের মদের বোতল খুলে নিয়ে পুজো করা। এটাই যদি তন্ত্রের পরিভাষা হয়ে থাকে, যে যদি শুধু মদ খেলে তন্ত্র হতো, পান করলে যদি শুধু তন্ত্র হতো, তাহলে প্রতিটা মদ্যপ তারা প্রত্যেকে সিদ্ধতান্ত্রিক হতো। এইরকম হবে, এবং তার এইটাই হচ্ছে তার উত্তর। তো আমরা নিজেদের ম্যাল প্র্যাকটিসের জন্য এমন একটা জায়গায় চলে গেছি যে তন্ত্র মানেই হচ্ছে বদমাইশ লোকেদের কাজ। এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা কথা দেখবেন আমরা বলি, এটা আমাদের প্র্যাকটিস, একটা ক্লায়েন্ট এসছে, কিছু একটা প্রবলেম নিয়ে এসছে, সবাই মোটামুটি এরকমই বলে থাকি আমরা যে হ্যাঁ এই কাজটা আমি করে দেবো। প্রথম কথা, আমার একটা সাজেশন আমি সবাইকে বলি যে কাজটা আমি করে দেব, এই কথাটা না আমাদের বলা বন্ধ করতে হবে। আপনার কাছে ধরুন কেউ শনির প্রবলেম নিয়ে এসেছেন, আপনি তন্ত্র দিয়ে প্রতিকার করেন, আপনি তাকে বললেন তাকে আপনি দক্ষিণাকালী কবচ করে দেবেন, খুব ভালো কথা। কেউ মঙ্গলের প্রবলেম নিয়ে এসেছেন, তাকে আপনি বললেন আপনি তাকে বগলামুখীর কবচ করে দেবেন। একটা কথা ভাবুন, আমি যদি কাউকে বলে থাকি যে আমি তাকে দক্ষিণাকালীর কবচ করে দেবো, বা আমি তাকে বগলামুখীর কবচ করে দেবো, বা আমি তাকে মহামৃত্যুঞ্জয় কবচ করে দেবো, তাহলে এইটা বলার সময় আমার ভাবা উচিত
যে আমি মূলত কবচ করার নামে করবোটা কি, আসলে ওই কালী বা বগলামুখী বা মহামৃত্যুঞ্জয় মহাদেব তাদের কাছে এই ব্যক্তিটির হয়ে প্রার্থনা করব। এই কবচগুলো কোনোটাই ব্রহ্মানন্দ কবচ নয়, ওতে ব্রহ্মানন্দের মন্ত্র লেখা নেই, ওতে তো দক্ষিণাকালীর মন্ত্র লেখা, ওতে তো বগলামুখীর মন্ত্র লেখা, ওতে তো মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র লেখা। তার মানে আপনি যা করবেন পূজা পাঠ হোম যজ্ঞ তা মূলত প্রার্থনা। আপনি জাজমেন্ট দেওয়ার মালিক নন, আপনি শুধু উকিল। আপনি থ্রু প্রপার চ্যানেল ঈশ্বরের কাছে তার প্রার্থনাটা পৌঁছে দিতে জানেন, জাজমেন্ট দেওয়ার লোক আপনি নন। আপনার এই প্রেয়ারটা রিফিউজও হতে পারে, অ্যাকসেপ্টেডও হতে পারে। এই অ্যাকসেপ্টেড হবে না রিফিউজড হবে সেটা ডিপেন্ড করবে আপনার এবং আপনার যজমানের প্র্যাকটিস এবং কর্মের উপর। আপনি নিজের উন্নতির জন্য দক্ষিণাকালীর কবচ ধারণ করলেন আর বাড়িতে গিয়ে মাকে তুমুল গালাগাল দিলেন, আপনার দক্ষিণাকালীর কবচ ঘেঁচু করবে। আপনার কর্মে ঈশ্বর আপনাকে ফল দেবেন, কবচটা থেকেও কিছু বেরোবে না, আর যে আমি করে দিলাম আমার হাত থেকেও কিছু বেরোবে না। ঈশ্বর ফল দেবেন আপনাকে, তার মানে কবচ ধারণ করাচ্ছেন বা আপনার যজমান ধারণ করছেন, এই দুটোরই মূল উদ্দেশ্য ঈশ্বরের কাছে কৃপা প্রার্থনা করা। ঈশ্বর কি পছন্দ করেন? ডেডিকেশন, শুদ্ধতা, পবিত্রতা। সেই জিনিসগুলো আপনাকে এবং আপনার যজমানকে উভয়কেই অ্যাকোয়ার করতে হবে, তবে আপনি কৃপা পাবেন, না হলে পাবেন না। তা না হলে ওটা একটা সোনাবার উপর খাপ হয়েই থাকবে, ওটা কোনো কাজ করবে না। তো এই জিনিসটা বুঝে যদি আমরা এগোই তাহলে অন্তত আমাদের এই কথাগুলো শুনতে হবে না। আশা করি যে তন্ত্র মানেই কোনো না কোনো টাইপের একটা খারাপ প্র্যাকটিস, একটা ব্ল্যাক কিছু। মানে এটা খুব আজকাল অনেকে লিখছেন যে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, এইটা নিয়ে না, এটা আমাদের লাইনেই অনেকে প্র্যাকটিস করেন, কিন্তু আমার এই শব্দটা নিয়ে একটু আপত্তি আছে। হিন্দু ধর্মে ব্ল্যাক ম্যাজিক নেই, ব্ল্যাক ম্যাজিক বলে কোনো জিনিস হিন্দু ধর্মেই নেই। হিন্দু ধর্মে ব্ল্যাক ম্যাজিক কেন, হোয়াইট ম্যাজিকও নেই, হিন্দু ধর্মে ম্যাজিকই নেই। ম্যাজিক তো করবেন ঈশ্বর, যদি তার গ্রেস আপনি পান তবে অসাধ্য সাধিত হবে, তখন আপনার মনে হবে একটা ম্যাজিক হলো বোধহয়, কিন্তু কোনো ম্যাজিক নেই। সেই জন্য জিনিসটার মধ্যে পবিত্রতা আনুন, জিনিসটার মধ্যে পবিত্রতা আনলে কিন্তু ডেফিনেটলি আমরা এক সময় এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ যেহেতু এখন তন্ত্র আর শুধু সাধনা নেই, একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে, একটা প্রফেশনাল ফিল্ডে পরিণত হয়েছে, তাহলে এই প্রফেশনাল ফিল্ডটা শুড বি ক্লিন। আর বেশি কথা বাড়াবো না, অনেকে উপস্থিত আছেন, তারাও অনেক কিছু বলবেন এবং সন্দেহ হয়ে গেছে, আবার মিছিল ভাঙবে, বাড়ি ফিরতে সবার হাল খারাপ হবে। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। আর এই মঞ্চটাকে ব্যবহার করে আমারও একটা স্বার্থ সিদ্ধি করে নিই, সেটা হচ্ছে আগামী 28শে জানুয়ারি শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের বাৎসরিক সম্মেলন পাইকপাড়া টালা পার্কের মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হবে। সবার আমন্ত্রণ থাকলো। আমার মেসেঞ্জারে, ফেসবুকের মেসেঞ্জারে আমাকে মেসেজ করবেন, করে ইনফরমেশন জেনে নেবেন। সবার উপস্থিতি কামনা করবো, সবাই ভালো থাকবেন।